সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন। বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কুরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটাভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। খুব কষ্টে আছি, সবাই একটু দুরূদ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা। রয়েছে একটু মহব্বত করে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি বলতো তাইলে মনে আছে? হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন। বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কুরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটাভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার কি বলতো? হুজুর এই মাহফিল কিন্তু এবার ৪র্থ বার্ষিকী, তাতে কি? এর আগে 3 বার হয়েছে, ঢাকা থেকে হুজুর এনেছিলাম, তো কি হয়েছে? সেই হুজুরি ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেকে দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদার নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এরপরে কি বলে? হুজুর আপনি মনে করছেন আমি মানি না? মানি। আমি বললাম কি মানেন? বলছে হুজুর গো, মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি পথের হাটের বাজারে। আছে না নাই? মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে। আছে না নাই? 2টা ঈদে ঢাকাতে আসে আর নামাজ আদায় করে। ইমাম সাহেব বাড়তি 6 তাকবীর দেয়, উনি 6টা রুকু মেরে বসে থাকে।
আছে না নাই? মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে কি হুজুর এই যে কোরআন এ পড়েছি, আমি পড়েছি, আমার স্ত্রী পড়েছে, আমার সন্তান পড়েছে, শ্বশুর শাশুড়ি সবাই পড়েছে। আমি বললাম তাতে কি হয়েছে? কয় কিন্তু কোরআনে জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? কোরআনে জিহাদ খুঁজে কথা কয় না কেন? পায়নি? পড়ে না, পড়ে কিন্তু বোঝে। কোরআন পড়ে কিন্তু বোঝে। আমার মিজান ডাক্তার, উনার চেম্বার আছে না এখানে? আপনারা চিকিৎসা নেন কিনা? ফুলতলার জনপ্রিয় ডাক্তার। আমি যশোর থেকে রুগী নিয়ে আসি ওনার কাছে, কোনো কমিশন দিই না, আর উনিও টাকা নেয় না। আবার মনে করেন না যে কমিশনে রুগী নিয়ে আসে, আমি দুর্নীতি কমিশন না। তো উনি ওই ভিড় হয় বলে চিন্তা করেছে একটা ময়না পাখি কিনে, লোক না রেখে একটা ময়না পাখি কিনেছে। কি পাখি? ময়না পাখি কিনেছে। ময়না পাখি কিনে ওইটারে বুলি শিখাইছে যে লাইন দাও এক এক করে আসো, লাইন দাও এক এক করে আসো। ময়না পাখি ওইটাই বলে যে লাইন দাও এক এক করে আসো। লোকের যখন ভিড় হয়ে যায় তখন ওই ময়না পাখি সবাই বলে লাইন দাও এক এক করে আসো। তো সবাই বলে দেখো পাখি বলতেছে লাইন দাও, আর তোমরা মানুষ লাইন দাও না, এই নাও লাইন দাও সোজা করে। তবে সবাই সোজা করে লাইন দিয়ে এক এক করে ডাক্তারের চেম্বারে যায়, রুগী দেখে, ডাক্তার দেখে চিকিৎসা দেয়। কোনো এক কারণে এক রুগী মারা গেছে ডাক্তারের কাছে। তো ওই দিন সবাই খেপে গেছে, ফুলতলার এই রুগী মারা গেল কেন, ডাক্তারের মারতে হবে। তো লোকজনের জমা হয়ে গেছে, ময়না পাখি বলতেছে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও। আচ্ছা ওইভাবে যদি লাইন দিয়ে সিরিয়াল বাই সিরিয়াল উনার চেম্বারে মারার জন্য ঢোকে, তা কি আর জানাজা দাফন কাফনের দরকার আছে? কথা কয় না। তাই ময়না কি বুঝেছে যে আসলে ও কি বলছে? বুঝতে পারছেন কিনা? আমাদের এই জাতীয় কোরআন থেকে বলে হুজুর রাজনীতি করবেন না, রাজনীতি করা যাবে না। এইগুলো যারা বলে ওরা আসলে জানেই না এর মধ্যে রাজনীতি আছে নাকি নাই। কথা কয় না। এই জন্যে ওদের শিখানো বলি, ওই যে শিখাই দিয়েছে হুজুররা রাজনীতি করে, মাহফিলে আসলেই বলতে হবে রাজনীতি করা যাবে না, ওরা ওই শিখানো বলি বলে। তাহলে কি বলছে হুজুর? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের